পাপ বাপকে ছাড়ে না। পাপ করলে বাপের প্রায়শ্চিত্তি করতে হয়, মাথায় রাখুন। খনার বচনে আছে, গীতাতে লেখা আছে, চুরি করলে তার বাড়িতে চুরি হয়। আগের জন্মে ক্ষতি করেছেন, এই জন্মের প্রায়শ্চিত্তি করছেন, এগুলো গীতাতে লেখা আছে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। অনেক মামাদের বাড়িতে যে আমি হোমযজ্ঞ করেছি, হুগলি কোনো একটা মামা আমাকে বলেছে, মামা আপনি তো অমুকের বাড়িতে যে হোমযজ্ঞ করে এসছেন। আমি গেছিলাম শনিবার মঙ্গলবার, অমাবস্যা পূর্ণিমাতে আমি যেতে পারি না, শনিবার মঙ্গলবার দেখে আমি গেছিলাম, হোমযজ্ঞ করে এসছি। তারা কি পেয়েছে আমি জানি না। এখন অনেক ব্যক্তিরা ফোন করে বলছে, মামা কবে আসবেন কবে আসবেন। আমি গেলে হোমযজ্ঞ করে একটা কারখানাতে উলবেড়িয়া আমি হোমযজ্ঞ করে এসছি। নিউ টাউন 5-7টা বাড়িতে আমি হোমযজ্ঞ করে এসছি। কখন গেছি? বাপি টিঙ্কুকে শ্মশানে পাঠিয়ে রাত্রে 9:30-10টার সময় গেছে। আমি ব্রাহ্মণ নিয়ে যে ওই বাড়িতে আমি ডিরেকশন দিয়ে হোমযজ্ঞ করে এসছি। এখন একটা ঝড় উঠেছে, মামা কবে হোমযজ্ঞ করতে আসবেন? আমার টাইম নেই রে বাবা, আমি কি করে হোমযজ্ঞ করতে যাবো? ও মামা কবে আমার বাড়িতে হোমযজ্ঞ করবেন? আমি 1 লাখ টাকা লাগবে তাই দেবো, 50,000 লাগবে তাই দেবো, 25,000 লাগবে তাই দেবো। আমি কে? কেন নিয়ে যাবেন? আমি কে? আমি কিছু জানি না। না জানলে আপনি তো বলেছেন নবগ্রহের কাজ হয় না, আমার হয়েছে, আমি যাব। আপনি এসে কি করবেন? না মামা আপনি আসেন, আপনার পায়ে ধরবেন না, কারোর পায়ে ধরবেন না, পায়ে ধরবেন দুটো ব্যক্তিকে, সেটাকে বাবা মা আর আমাদের রানী মা। আপনি যে ঠাকুরকে ভালোবাসেন তার পায়ে ধরুন, আর বাবা মাকে পায়ে ধরুন। ঈশ্বর অন্তর থেকে পায়ে ধরুন, বাবা মাকে জড়িয়ে ধরুন। আর কেউ নেই, আর কেউ নেই। গুরুদেব অমুক দেব তমুক দেব কোনো দেবী নেই, কোনো দেব নেই। দেব বাবা আর মা আর রানী মা, আপনার যে ঠাকুরকে ভালোবাসেন সেই দেব। এদেরকে পায়ে ধরুন, আর কাউকে ধরবেন না। এই গত পরশুদিন নিউ ব্যারাকপুর থেকে একজন এসে বলছে, মামা আপনি কবে যাবেন বলেন, কত টাকা নেবেন? আমি আর কি বলছি 1.5 লাখ টাকা নেবো। আমি তাই দেবো। কেন দেবে? কেন যাবো? আমি দেবো, আপনি চলুন। সে হোমযজ্ঞ করাবে। কেন করাবে? আপনি ডিরেকশন দেবেন। আমার বাড়ির নেগেটিভ এনার্জি, এর আগে যে আমরা থাকতে পারছিলাম না, লতা বার হচ্ছিল, এখন নেই। তা আমি তো জিনিস দিয়েছি, নেই, ছেড়ে যাবো না। আপনি গেলে আমি শান্তি পাবো, আমি 1.5 লাখ টাকা দেবো। আমি একই মেরে বলেছি দেব, কারণ আমার হোমযজ্ঞ করতে হবে। আমি যাব আমার পুজোর পর ওই ব্যক্তির বাড়িতে, যেখানে যেখানে যাবো। আসানসোলের কথা বলবো না এখন, শিলিগুড়ি, আসাম সব জায়গায় যাব, উড়িষ্যা, প্রত্যেকটি জায়গায় আমি যাব। কারণ এরা, আমি যে হোমযজ্ঞ করলে এদের ভীষণ শান্তি। আমি আগেই বলেছি কিছু হয় না, তবু বলছে আপনি এসে করলেই হবে। এদের মনের ভালোবাসা, মনের বেদনা সব ওই হোমযজ্ঞের মধ্যেই। আশা করি ঈশ্বরের কৃপায় রানীমা সরিয়ে দেবে। কথায় আছে, যেমন এর আগে প্রত্যেকটি ভিডিওতে আমি বলি, ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি বাড়ে। এটা নয়, ফকিরে কেরামতি কিছু দেখানোর ব্যাপার থাকে। ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি বাড়ে প্রত্যেকটা ভিডিওতে আগে বলেছিলাম যে আমি যদি কিছু জানি, যদি 95টা তাবিজে কেউ বলে যে কাজ হয়েছে, তবু আমি কিছু জানি না। যদি 96টা তাবিজ দিয়ে বলে হ্যাঁ হয়েছে, তাহলে আমি কিছু জানি। এই গল্প কিন্তু এর আগের ভিডিও অনেকবার দিয়েছি। আমি কিছু জানবো কিসে? 100টায় 4টে মিস হলে আমি কিছু জানি। 100টায় যদি 6টা মিস হয়, তো বাস্তবে কিছু জানি না। আমি এগুলো মুখে বলি না। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। যে কেতুর কাজ কি? কেতুর কাজ সর্বনাশ করা, খপ করে কামড়িয়ে নেওয়া গোপনে। তা আপনার আমার সবাইকে কামড়ায়, আর পারবে না, সে জায়গায় আর নেই। কেতুদের সর্বনাশ করে দিন। কিভাবে করবেন? যে কোনো ব্যক্তিকে দিয়ে ভালো করে হোমযজ্ঞ বাড়িতে শুরু করুন, দেখুন কেতু কিভাবে দুমে যায়। একদম নুয়ে যাবে, ঘরের মধ্যে ঢুকে যাবে, ঘরে ঘরে অশান্তি বেঁধে যাবে ওদের নিজেদের মধ্যে। দেখুন, করুন, কাজগুলো শুরু করুন। তথ্যগুলো আমি বলে দেবো। আমি যে করবো এমন কোনো কথা নয়। আপনার এলাকার ব্রাহ্মণকে দিয়ে করাবে, আমি তথ্যটা বলে দেবো। হয়তো ওই ব্রাহ্মণ দাদা জানা নেই, শোনা নেই, বোঝা নেই, আমি তথ্যগুলো বলে দেবো। দেখবেন ওই কেতু না নিজেদের মা, মেয়ে, ছেলে অশান্তি বেঁধে রয়েছে, ভাববে পাপ বাপকে ছাড়ে না। পাপ করলে বাপের প্রায়শ্চিত্তি করতে হয়, মাথায় রাখুন। খনার বচনে আছে, গীতাতে লেখা আছে, চুরি করলে তার বাড়িতে চুরি হয়। আগের জন্মে ক্ষতি করেছেন, এই জন্মের প্রায়শ্চিত্তি করছেন, এগুলো গীতাতে লেখা আছে। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, নিজস্ব কোনো ব্রাহ্মণ দেখে বাস্তব ভিটেটাকে শোধন করার জন্য হোমযজ্ঞ করুন। কিভাবে করবেন এর আগের
ভিডিওতে হয়তো বলেছি, ওরা দেখিয়েছে নাকি জানি না, পরে ভিডিওতে বলবো। আমাদের যদি নিয়ে যেতে হয়, টাইম হয় না, 7003433695 এই নাম্বারে ফোন করবেন, ওর টাইম ডেট বলে দেবে, সেই টাইমে আমরা কনসাল্ট করবো। এমনি বললে হবে না, কারণ আমার টাইম নেই, তথ্য লোকে জানে না। অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, অনেক ব্রাহ্মণদেরকেও জিজ্ঞাসা করেছি। দশধারিণী দুর্গা এর অর্থটা কি, যেমন মহালয়াতে শুনবেন বিষ্ণু দিলেন এই খড়গ, এরকম 10টা অস্ত্রের হোমযজ্ঞ কিন্তু ব্যাপার থাকে, সবাই সবকিছু জানে না। তা আমি অনুরোধ করে বলবো, কে জানে না জানে আমি তর্কের মাধ্যমে আসবো না। আমি কিন্তু কিছুই জানি না। আমার অনেকে বলে আপনি কি মামা রামকৃষ্ণ, আপনি জ্ঞান দেন। অনেক কমেন্টমেন্ট করেছে অনেক মামারা, আমি মামাও না, আমি রামা বলি পড়েছি, ওর জন্য বলি রামা, আমি মামা নয়। তবে মামারা যে ক্রিটিসাইজ করেছে, পরক্ষেত্রে বলেছে মামা অভিশাপ দেবেন, আমি জানি না ওরা কেন বলেছে। অনেক ভিডিওতে আপনারা দেখবেন বা কমেন্টগুলো পড়বেন, জানতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত। হোমযজ্ঞের জন্য আপনারা প্রস্তুতি হন। 7003433695 যদি আপনারা পারেন এলাকা থেকে করে নেবেন, না হলে আমাদের সাথে কনসাল্ট করবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব, দেখব কি করে কি করা যায়। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।